নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে আমি আলুর দম তৈরি করব একদম নিরামিষ মটরশুঁটি দিয়ে। তো নিরামিষ আলুর দম তৈরি করার জন্য এখানে আমি 7 পিস আলু নিয়েছি। তো আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব ভালো করে। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা আলুকে 2 টুকরো করে এইভাবে কুচিয়ে নিচ্ছি। আলুগুলোকে কোচানো হয়ে গেছে। এবার হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য একটা গ্রাইন্ডারে কিছু আদা কুচি, 2টো টমেটো কুচি করে নিয়েছি। এবার ভালো করে পেস্ট করে নেব। আদা টমেটোর পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নেব। নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোটা কড়াইতে আমি পরিমাণ মতন সরষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট টাইম নিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু বড় বড় সাইজের আছে, তাই আস্তে আস্তে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তার জন্য এবার একটু আমি ঢাকনা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রাখার পরে খুলে নিচ্ছি ঢাকনাটা। দেখতে পাচ্ছ আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও প্রায় হয়ে গেছে। আজ একদম নিরামিষ মটরশুঁটি দিয়ে আলুর দমটা তৈরি হবে। আলুগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। কার কার এই নিরামিষ আলুর দম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে। তো এবার সেই তেলের মধ্যে আরেকটু সর্ষে তেল দিয়ে দিলাম এবং গোটা কিছু গরম মশলা যেমন তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, মশলাটা একটু কষে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা আদা টমেটো বাটা দিয়ে দেবো। বাটির মধ্যে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি কষে নেব। ভালো করে মশলাটা কষাতে হবে যাতে মশলার গা থেকে তেল ছাড়ে। আর আমার যেটা মনে হয় রান্নার মূল অংশ হচ্ছে মশলাকে কষানো। মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে তরকারি এমনিতেই সুন্দর হবে। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ ভেজে রাখা জিরে গুঁড়ো, হাফ চামচ বাড়ির তৈরি গরম মশলা। আবারও আমি ভালো করে মশলাকে কষে নেব। আমি নতুন নতুন ভিডিও তৈরি করছি, তো প্লিজ তোমরা আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। এবার আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি মটরশুঁটি দিয়ে দেবো। 1 বাটি মটরশুঁটি এখানে আমি ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। একদম কাঁচা মটরশুঁটি, ফ্রেশ। পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো। আমার জল লাগবে না, পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। আমি নতুন নতুন ভিডিও তৈরি করছি, তোমরা একটু লাইক করো, কমেন্ট শেয়ার করে দিও। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে। খুব সুন্দর তৈরি হয়ে গেছে আমার নিরামিষ আলুর দম। দেখতে পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসেছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকে আমি আলুর দমের সাথে ফ্রাইড রাইস তৈরি করেছিলাম। আলুর দম সাথে ফ্রাইড রাইস, জাস্ট অসাধারণ। দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে। তোমরা এইভাবে বানাতে পারো। তো রেসিপিটা তো আমি দেখিয়ে দিলাম কেমন নিরামিষ আলুর দম তৈরি করতে হয়। একদম ইজি, খুবই সহজ। তৈরি হয়ে গেছে আমার নিরামিষ আলুর দম। কত সুন্দর কালারটা এসেছে। মটরশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম, জাস্ট অসাধারণ। কত সুন্দর ভালো লাগছে, জাস্ট ফাটাফাটি। আমি তো এডিটিং করতে করতেই জিভে জল চলে আসছে। গরম গরম ফ্রাইড রাইস সাথে গরম গরম আলুর দম, শীতের সন্ধ্যায় জাস্ট জমে গেল। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। বাই।